ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4 স্টুডেন্ট আছো এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে অনার্স আছে তোমাদের, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যে ডিএসসি 5 পেপার আছে সেটারই আজকে মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশান আমি দিয়ে দেবো তোমাদের। তো কোয়েশ্চেন্সগুলো তোমরা একটু দেখে নাও, কী কী তোমাদের এক্সামে আসতে চলেছে সেগুলো আমি বলে দিচ্ছি, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমরা ফলো করো। দেখো, এগুলো বড় কোয়েশ্চেন্স, এসএ কিউ আমি আগেই দিয়ে দিয়েছি, যেগুলো 2 মার্কসের তোমাদের, যেগুলো তোমাদের এসএ কিউ টাইপ কোয়েশ্চেন্স আছে সেগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি। উপরে তোমরা আই বাটন দেখতে পাচ্ছ, সেই আই বাটনে ক্লিক করলে সেই লিঙ্কটা পেয়ে যাবে, সেই ভিডিওটা একবার জাস্ট চেক আউট করে নিন। নেক্সট দেখো, এবারে তোমাদের যে সিলেবাসের আউটলাইন আছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম, সব থেকে প্রথম তোমাদের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নটা আমি রেখেছি এখানে। দেখো, প্রথম বা ভারতের প্রথম প্রেস কমিশনের মুখ্য সুপারিশগুলি কী ছিল? তুমি কি মনে করো ভারতীয় প্রেস কাউন্সিলের প্রয়োজনীয়তা আছে? আলোচনা করো। এই প্রশ্নটা 2022-এও এসছে এবং 2021-এও এসছে। 2022-এ কি এসেছিল দেখো, 2022-এ এসেছিল ভারতের প্রথম প্রেস কমিশনের প্রস্তাবনাগুলি বা সুপারিশগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে জাস্ট একটা জিনিস চেঞ্জ করেছে, যে তুমি কি মনে করো ভারতের তৃতীয় প্রেস কমিশনের প্রয়োজনীয়তা আছে? জাস্ট এতটুকু চেঞ্জ আছে। 2018-তে একটা প্রশ্ন এসেছিল, দেখো, ভারতের প্রথম প্রেস কমিশনের অনুমোদনগুলি লেখো। এই প্রশ্নটা তোমাদের আসছে, ভেবে নাও। পরবর্তী দেখো, যে প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ, ভারতবর্ষে ভার্নাকুলার প্রেস আইন কেন চালু করা হয়, কী কারণে চালু করা হয়েছিল, এবং এই আইনের বিরুদ্ধে কিভাবে অমৃতবাজার পত্রিকা তার সাংবাদিক সত্তা টিকিয়ে রেখেছিল? মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স অলরেডি এসে গিয়েছে আগে, ঠিক আছে? তারপর দেখো যেটা ইম্পর্টেন্ট আছে, জেমস অগাস্টাস হিকিকে ভারতীয় সংবাদপত্রের জনক বলা হয় কেন, বা এর উত্তরের সপক্ষে যুক্তি দাও। হরিশ্চন্দ্র মুখার্জি ছিলেন সত্যিকারের দেশপ্রেমী। এই মন্তব্যের প্রেক্ষিতে হিন্দু প্যাট্রিয়টের ভূমিকা সম্বন্ধে আলোচনা করো। এটা 2020-তে এসছে। শ্রীরামপুরে দেশীয় ভাষায় সাংবাদিকতা বিদেশিদের হাতে শুরু হয়েছিল, আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা একদম ছেড়ে যেও না, এই 8 নম্বরের প্রশ্নটা। বাকিংহাম সম্পাদকের ভূমিকাকে প্রতিষ্ঠিত করেন, প্রমাণ করো। অর্থাৎ বাকিংহাম যে সম্পাদকদের ভূমিকাটাকে প্রতিষ্ঠা করেছিল সেটাই এখানে প্রমাণ করতে বলেছে বা বিস্তারিতভাবে আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট দেখো, কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য ডিরোজিওপন্থীরা সাংবাদিকতার সাহায্য নেন। এই মন্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। ভারতীয় সাংবাদিকতায় সন্ধ্যা, বন্দে মাতরম ও যুগান্তরের মতো চরমপন্থী সংবাদপত্রের ভূমিকা সম্বন্ধে বিশদে আলোচনা করো। প্রথমে তাদের সংক্ষেপে কিছু লিখে তারপর তাদের বৈশিষ্ট্যগুলো লিখবে, কি ধরনের ভূমিকা তারা মানে রোল প্লে করেছিল সেগুলো তোমরা লিখবে। এবারে কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে। এক্সট্রা কোয়েশ্চেন্সের মধ্যে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। দেখো, এই প্রশ্নটা, ভারতীয় সাংবাদিকতায় অ্যাডামস গ্যাগিং অ্যাক্টের প্রভাব সম্বন্ধে আলোচনা করো। কিভাবে স্যার চার্লস মেটকাপ ভারতীয় সাংবাদিকতাকে বন্ধনমুক্ত করেন। এটা 2022-এর প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই দুটো 2021-এর। দেশীয় সংবাদপত্রের আদর্শ প্রতিষ্ঠায় রাজা রামমোহন রায়ের অবদান, মহাত্মা গান্ধীর অবদানটাও তোমরা দেখে রাখবে। এই যে সাংবাদিকতায় মহাত্মা গান্ধীর অবদান, উদাহরণসহ ভারতীয় সংবাদ সংস্থা সমূহের বিকাশ সংক্ষেপে আলোচনা করো। এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়, চাইলে ছেড়ে দিতে পারো। আর একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি, দেখো, সাংবাদিক হিসেবে গান্ধীজির খবরের কাগজগুলি ভারতের স্বাধীনতা কিভাবে তার কণ্ঠ হয়ে উঠেছিল তা আলোচনা করো। এই একটা প্রশ্ন করবে। আর একটা প্রশ্ন আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি, সেটা তোমরা করবে। সেটা হচ্ছে কি, আনন্দবাজার পত্রিকা স্বাধীনতা সংগ্রামের সময় কি ভূমিকা পালন করেছিল। এই কোয়েশ্চেন্সটা তোমরা একটু করে নিও, ঠিক আছে? এছাড়া বাকি যেটা আছে জাস্ট এগুলো রিড করে নেবে। এই প্রশ্নগুলোর উত্তর অত্যন্ত সহজভাবে আমাদের পিডিএফে করা আছে। যদি তোমরা সেই পিডিএফটা নিতে চাও তাহলে এই 3টে নাম্বারে যে কোনো একটি নাম্বারে জাস্ট টেক্সট করে দাও। সেখানে তোমাকে, হ্যাঁ, টেক্সটে কি করবে, তোমার নিজের নাম অ্যান্ড এই ভিডিওর লিঙ্কটা সেন্ড করে দেবে, ঠিক আছে? তাহলে তোমাকে কী হবে, নোটসটা দিয়ে দেওয়া হবে। সো থ্যাংক ইউ, আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। তোমরা 1 থেকে 2বার যদি এগুলো পড়ো
তাহলেই তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। আশা করছি তোমরা হ্যাঁ সরি 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 আশা করছি সমস্ত ভিডিওটা বোঝা গিয়েছে, এবং যদি কোনো কিছু কোয়ারিজ থেকে থাকে সেটা আমাদের কমেন্টে এবং বা যদি প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। সো থ্যাংক ইউ।